ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ফিলোসফি জেনারেল নিয়ে যারা পড়ছো সেমিস্টার 3-তে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আজকে সাজেশনটা দেবো। দেখো সেমিস্টার 3-তে তোমাদের রয়েছে ওয়েস্টার্ন লজিক। এখন ওয়েস্টার্ন লজিকের যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটা এখানে কি দেওয়া রয়েছে, প্রথমেই দেখো তোমাকে বাক্য থেকে বচন করতে হবে, ঠিক আছে। এই যে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, তারপরে আছে কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ টার্মস, মানে পদের ব্যাপ্যতা করতে হবে। তারপরে ইমিডিয়েট ইনফারেন্স, নাম্বার সিতে আছে ইমিডিয়েট ইনফারেন্স, এবং ইমিডিয়েট ইনফারেন্স মানে হচ্ছে অমাধ্যম অনুমান। এর আন্ডারে রয়েছে তোমার আবর্তন, বিবর্তন এবং সমবিবর্তন, এবং তার সাথে রয়েছে তোমার অস্তিত্বমূলক তাৎপর্য। তারপরে নাম্বার ডিতে রয়েছে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায়ের যে 6টা নিয়ম আছে সেইটা রয়েছে, এবং ভেনচিত্র, ভেনচিত্রটা পুরো করতে হবে। তারপরে রয়েছে তোমার ইতে রয়েছে সিম্বলিক লজিক, মানে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের যা যা আছে ধরো তোমাদের প্লেন বচন রয়েছে, বৈধতা অবৈধতা সমস্ত কিছুই তোমাকে করতে হবে। প্লাস এফে রয়েছে টটোলজি, কন্ট্রাডিক্টরি মানে সেলফ কন্ট্রাডিক্টরি, কন্টিনজেন্ট মানে স্বতঃসত্য, শতমিথ্যা এবং আপত্তিক, এইগুলো করতে হবে। তো এইগুলোর উপরে নোটস তোমরা চাইছো ম্যাডাম সাজেশান দিন, তোমাদের তো লজিক আসবে, হয়তো সামান্য কিছু নোট দেবে, কিন্তু লজিক তো আসবে, কাজে লজিকটা তো আগে করতে হবে, তারপরে তো আমি এই জন্য আমি সিলেবাসটা বোঝালাম যে তোমরা সিলেবাসটা বুঝে নাও, পুরোটাই কিন্তু তোমাদের লজিক। একমাত্র জি পার্ট যেটা রয়েছে সেইটা হচ্ছে তোমাদের নোটস করতে হবে। এবং এখানে রয়েছে কি, এখানে রয়েছে কারণ রয়েছে, আর আছে মিলের যে পদ্ধতিগুলো আছে, মিলের যে 5টা পদ্ধতি আছে সেই পদ্ধতি আছে। দেখো অন্যায় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্যায় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন এবং পরিশেষ। এই 5টা পদ্ধতি পড়লে একটা মানে শিওর কমন পাবে যদি 5টা পদ্ধতি করে যাও। সিলেবাস তো খুবই ছোট, মেন তোমাকে লজিক করে যেতে হবে। তার কারণ হয়তো লজিকের সাথে দুটো ছোট ছোট কোশ্চেন দিতে পারে, কিন্তু শুধুই কোশ্চেন আসবে এরকম তো কোনো কথা নেই, কাজে কিছুটা লজিক তোমাকে করতেই হবে। কাজে লজিক করার জন্য হাতে খুব সময় কম, 3-4 দিন আছে। যদি কেউ মনে করো যে হ্যাঁ এই 2-3 দিনের মধ্যে তোমরা ক্লাস করবে, তাহলে আমি হয়তো প্যাকেজে একটা ক্লাস করিয়ে দেবো, তো সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। এখন দেখো এই যে লজিকগুলো আছে এই লজিকগুলো তোমরা কোথা থেকে করবে, সেটা তোমাদের মনে হতেই পারে যে এত লজিক কোথা থেকে করব। যাদের পক্ষে সম্ভব হচ্ছে না টিউশন নেওয়া, বা হয়তো আমার কাছেও করার সময় হচ্ছে না, তারা তোমরা কি করবে, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। ইউটিউব চ্যানেলে চলে গিয়ে তোমরা সেখান থেকে তোমরা প্রত্যেকটা টপিক আমার দেওয়া রয়েছে, প্রত্যেকটা টপিক তোমরা করতে পারবে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডেসক্রিপশানে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং কোশ্চেন আনসার পড়ার ক্ষেত্রে তোমরা যে 5টা পদ্ধতি আছে মিলের, অন্যয়, ব্যতিরেকী, সহপরিবর্তন, অন্যায় ব্যতিরেকী এবং পরিশেষ, এগুলো তোমরা সমস্ত ক্লাস 12-এ পড়েছো। যদি মনে করো যে গ্র্যাজুয়েশনের কোনো বই নেই, 12-এর বই থেকেও তোমরা পড়তে পারো। কিছুই না, সাংকেতিক উদাহরণ একটা পড়বে, বাস্তব উদাহরণ পড়বে, দুটো সুবিধা অসুবিধা পড়বে, এবং কাকে বলে সেটা পড়ে নেবে, তাহলেই কিন্তু তোমাদের মোটামুটি একটা নাম্বার তোমরা পেয়ে যাবে। কাজে সময় খুব কম, এই পদ্ধতি কটা পড়ে রাখো, আর যে লজিকগুলো আমি দিলাম সেই লজিকগুলোকে একটু দেখে নাও, তাহলে তোমরা একদম খুব ভালোভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। আর যারা মনে করছো যে হ্যাঁ এই কদিনের মধ্যে ক্লাস করতে চাই, তারা আমার সাথে যোগাযোগ করো। যদিও তোমাদের আজকে আমি লজিক সাজেশানটা দিলাম, যেহেতু ম্যাক্সিমামটা লজিক আছে, কিন্তু কিছু নোটসও পড়তে হবে, তো সেই নোটসের সাজেশানটা আমি দিচ্ছি। কিন্তু লজিক যেহেতু তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য লজিক সাজেশানটা আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আর নোটসের সাজেশান যেগুলো যদি কোনো নোটস থাকে, তবে আমি বারবারই বলছি ম্যাক্সিমাম কিন্তু লজিক থাকবে, কাজেই তোমরা লজিকগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আর অপেক্ষা করো, আমি নোটসের সাজেশানটা তোমাদেরকে খুব শীঘ্রই তোমাদেরকে দিয়ে দিচ্ছি।